অনেক আগে আমি একটা স্মেল্ট ফিশের ভিডিও দিছিলাম, তো অনেক আপু কিনে খাইয়া বলছে একদম অনেক বেশি গন্ধ, আপুর ওটা খাইতেই পারে না। 2-3টা আপু আমাকে এই কমপ্লেন করছে যে একদম টু মাচ গন্ধ, মানে তারা খাইতে পারে না। তো চলেন আমি যেভাবে গন্ধ ছাড়া স্মেল্ট ফিশটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা প্যাকেট, এটা তো ওয়ালমার্ট থেকে নিচ্ছি, ভালো করে ওয়াশ করে নিব। তা আমি যেভাবে ওয়াশ করি সেটাই চলেন আপনাদের ফার্স্টে দেখাই। সিরকা ওইটা আর লবণ দিয়া 2-3 মিনিটের মতো একটু ভিজায়া রাখবো, মানে এরকম রেখে দেবো 2-3 মিনিট। তারপর আমি ভালো করে মাছটা ওয়াশ করে নিচ্ছি। আবার অনেক বেশি গরম পানি দিয়ে কিন্তু মাছটা ওয়াশ করা যায় না, খুবই নরম ভেঙে যায়। তো আলতো হাতে 3-4 বার পানি পাল্টাই ওয়াশ করে নিয়ে এর মধ্যে যেটা দিব লেবুর রস, হলুদের গুঁড়া, পাপরিকা, আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন। তো মোস্টলি আমি পাপরিকা দিয়ে করব, অনেক সময় আমার বাচ্চারা খায় দেখে আমি ঝালটা স্কিপ করি। আর একটু ভাজা জিরার গুঁড়া, লবণ। তো এইগুলা দিয়া মাছটা ভালো করে মাখাইয়া নেব। এই পর্যায়ে চুলাটা তেলটা দিয়ে দিচ্ছি। তেল অল্প একটু, মাছ ভাজতে একটু বেশি লাগে তেল, তো কোনো রকম মাছটা যেন ভাজা হয় এরকম ভাবে। আর গরম হলে মাছটা আমি ভাইজা নিব। তেল আমার গরম হয়েছে। অ্যাকচুয়ালি কি স্মেল ফিশটা একটু হালকা ভাইজা রান্না করলে না জীবনেও মানে গন্ধটা, যারা গন্ধ পান গন্ধ পাবেন না। আর অনেকে কিন্তু এরকম মচমচার ডাল দিয়া খাইতেও, শুধু ভাজা, এই পর্যায়ে শুধু ভাজা খাইতেও মজা লাগে। মাছটা কিন্তু একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে দিতে হবে। আর আমার চুলার জালটা ছিল মিডিয়াম আঁচে। এই পর্যায়ে দেখেন আমার মাছটা কিন্তু আমি ভেজে নিছি। তো আমি মাঝে মাঝে এই পর্যায়ে একটু উঠাইয়া রাখি, কারণ ডাল দিয়ে আমার এই মাছ ভাজিটা খেতে খুবই খুবই মজা লাগে। আর যারা একটু রান্না ঝোল ঝোল খাইতে চান তাদের জন্য এর পরের স্টেপটা। আর এরকম যে ভেজে নিচ্ছি একটা ফোঁটাও কিন্তু গন্ধ থাকে না। যারা গন্ধটা মানে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে খেতে পারেন। মাছটা উঠেও ওই প্যানেই আমি রান্না করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে একটু ভুনে নিতে হবে। আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন, বাট আমি এখানে কাটা মশলাগুলো ইউজ করছি। এরপরে অল্প একটু হলুদের গুঁড়া আর একটু অল্প সামান্য লবণ দিয়ে যখন কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি কিছু আলু কুচি, আলুটা একটু মোটা মোটা করে কেটে আলু কুচি, এরপরে আমি আমার বাগানের কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কাঁচা টমেটো না থাকলে আপনারা ইজিলি দোকানের কেনা টমেটোটা মানে পাকা রেড টমেটোটা ব্যবহার করতে পারেন। ভালো করে একটু আশিয়ে নিয়ে এরপরে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পরে অল্প সামান্য পরিমাণে পানি দেব, মানে আলুটা আর টমেটোটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে। আর আমি একটু ঝাল করার জন্য অল্প সামান্য মরিচের গুঁড়া, এগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণে না আলু টমেটোগুলো সিদ্ধ হচ্ছে আর পানিটা একদম ভাজা মানে শুকায়া যাচ্ছে। এভাবে রান্না করলে কিন্তু বেশ বেশ মজা লাগে। আমার পছন্দের রান্না এটা। আপনারা ইজিলি এটা বাসায় বসে এভাবে রান্না করতে পারেন। আর মশলাটা কিন্তু আসলে আমি তুলনামূলক একটু কম খাই, কম দেই। আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন, বেশি কম যেটাই হোক। পানিটা কিন্তু বেশি দেব না, জাস্ট অল্প সামান্য পরিমাণে, মানে টমেটো আর আলুটা সিদ্ধ হতে আমার যতটুকু পানি দরকার অতটুকুই অল্প, যেহেতু আমি এটা একদম ভাজা ভাজা করব। কেউ যদি ঝোল খাইতে চান তাহলে একটু পানি বেশি দিবেন। ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত রান্না হবে, তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। যখন এভাবে রান্না হয়ে যাবে, আমার কিন্তু রান্না হয়ে গেছে, এ পর্যায়ে আমি একটু ধনে পাতা আর গরম মশলার গুঁড়া, এটা একদম শেষে গরম মশলার গুঁড়া আর একটু ভাজার জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এভাবে রান্না করলে আপনারা একটুও গন্ধ পাবেন না আশা করি।